তোর দিদির সাথে প্রথম দেখা ওখানেই হয়েছিল। তুই জানা ঝাড়গ্রাম যাওয়ার পথে প্রকৃতিকে আমরা এত ভালোভাবে এনজয় করতে করতে যাব তা আমরা কল্পনাতেও ভাবতে পারিনি। যাই হোক, ঝাড়গ্রামে পৌঁছে আমরা প্রথমে দেখতে গেলাম কনক দুর্গা মন্দির। তো এই দুর্গা মন্দিরে আমার পরিবেশটা এবং এই মন্দিরের চত্বরটা আমার খুবই ভালো লেগেছিল, কিন্তু একটা জিনিস সব থেকে বেশি যেটা ট্রাভেল হচ্ছিল সেটা হচ্ছে এখানে এত বাঁদর, মানে রীতিমতো কেউ খাবার দাবার ব্যাগে করে নিয়ে গেলেও জানি না এরা কি করে খবর পেয়ে যাচ্ছে, রীতিমতো ব্যাগ টানাটানি শুরু করে দিচ্ছে। বৃষ্টির জন্য সবার মুডটা একটু অফই হয়ে গেছিল, কারণ দেখো আমরা তো ঘুরতে বেরিয়েছি, আর ঘুরতে বেরিয়ে যদি এই রকম বৃষ্টির মধ্যে পড়তে হয় কারই না ভালো লাগে। তো আমরা কিছুক্ষণ বসে ওয়েট করছিলাম যাতে বৃষ্টিটা একটু কমে আর আমরা আমাদের সেকেন্ড লোকেশনে যেতে পারি। বাঁদর, তুমি বাঁদরামি করো, আমি দেখবো। বাহ, খুব সুন্দর। দেখবে তো এই ওদের ওখানে গিয়ে কি বলবি, ওই বাঁদরগুলো দেখা আছে। তুই জানা আমাকে বলছে দিদি তুই যে ওখানে ভালো পারো, তুমি পারবে, তোমার অভ্যাস আছে। মেশো মেশো। বৃষ্টিটা আস্তে আস্তে কমেও গেছিল, ভাবলাম এবার সবাই মিলে বেরোবো, কিন্তু দেখো আবার জোরে বৃষ্টি পড়ল। মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম অ্যারাউন্ড 50 কিলোমিটার এরকম হবে। আমরা অনেক প্ল্যান করেই বেরিয়েছিলাম, কিন্তু প্ল্যানটা যে এভাবে বৃষ্টির জন্য ভেস্তে যাবে আমরা ভাবতেও পারিনি। এরপর আমরা পৌঁছে গেলাম ডিয়ার পার্কে। ডিয়ার পার্ক নামে বলে এখানে কিন্তু অনেক ধরনের পশু পাখি আছে, তোমরা সেগুলো দেখতেই পাবে। আর এখানকার আশেপাশের পরিবেশটা এতটা সুন্দর, এত বড় বড় গাছ আর সবুজে যেন ভর্তি চারিদিকে। সবাই মিলে যখন এই ডিয়ার পার্কে এসে পৌঁছালাম তখন প্রায় দুপুর গড়িয়ে গেছে। ডিয়ার পার্কের ভেতরটাও কিন্তু খুব সুন্দর, প্রকৃতির এত সুন্দর আমেজ তোমরা ঝাড়গ্রামে না আসলে বুঝতে পারবে না। তো আমি এখানে ডিয়ার পার্কে ঢুকে পুরো হতবাক। বোর্ডটা ইন্ডিকেট করা আছে কোন দিকে গেলে কি দেখতে পাবো। আর ডিয়ার পার্ক খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 6টা। বৃহস্পতিবার কিন্তু বন্ধ থাকে, যারা বৃহস্পতিবার যাবার প্ল্যান করছো তারা কিন্তু জেনে নাও। আর এখানে একটা মিনিমাম চার্জ লাগে পার্কে ঢোকার জন্য। হরিণের অনেক ভ্যারাইটি তোমরা এখানে দেখতে পাবে। আমরা সাধারণত এক ধরনের হরিণের সম্বন্ধেই বেশি জানি, যাদের মাথায় ওই যে গাছের ডালের মতো শিং থাকে অথবা গায়ে সাদা ডট ডট থাকে, কিন্তু এখানে স্পটেড ডিয়ার মানে যেটা চিতাল নামে পরিচিত, আর সাম্বার ডিয়ার, বার্কিং ডিয়ার, এই ইউনিক ধরনের ডিয়ার দেখতে পাবে। বার্কিং ডিয়ার মানে ভৌ ভৌ করে ডাকে না, মানে এরা এক ধরনের আওয়াজ বার করে, যার জন্যই এই ডিয়ারটা এই নামে পরিচিত। এছাড়াও তোমরা বিভিন্ন ধরনের সাপ, কুমির, ব্ল্যাক র্যাবিট, ওলফ এগুলো দেখতে পাবে। ঝাড়গ্রামের এই ডিয়ার পার্কটা হয়েছিল প্রায় 1980 সালে, বলো কত পুরনো। আর দেখো এখানে আমরা পিকক দেখতে চলে এসেছি, ময়ূর। দাঁড়াও তোমাদের কাছ থেকে আরও ভালোভাবে তোমাদের দেখাচ্ছি। তো ময়ূরটা ঠিক সামনেই এসে দাঁড়িয়েছিল যাতে আমাদের দেখার আরও ভালোভাবে সুযোগ হয়ে যায়। বৃষ্টি তো ছিটে ফোঁটা করে পড়ছেই, আর আমি এই সময় ভাবছিলাম যদি কোনোভাবে একটু মেঘটা ডাকে ময়ূরের সুন্দর পেখমটা দেখতে পাবো। না, এখানে কিন্তু হাতি নেই, হাতির স্ট্যাচু করা আছে। এখানে ভাই দেবদত্ত হাঁটছে আর এখানে মাসি আর খুদেটা হাঁটছে। অলরেডি মা বাবা মেশো এগিয়ে গেছে, আমরা কিন্তু একটু তাড়াহুড়োই করছিলাম। আকাশের অবস্থা যা হয়ে আছে তাতে এই এলো কি সেই এলো জোরে বৃষ্টি। ঝাড়গ্রাম আসার পর থেকে আমরা বৃষ্টিতে ভিজেই চলেছি। আমাদের মধ্যে সবাই কিন্তু এই পার্কটার সৌন্দর্য দেখতেই মশগুল ছিল, কিন্তু বাবার কিন্তু এসবের মাঝেও খেয়াল ছিল, তাই বাবা সবাইকে জোরে জোরে বলছিল যে চলো চলো, বৃষ্টি এসে পড়লে কিন্তু ঘুরতেই পারবো না। এটা অন্য জাতের হরিণ। এই হরিণ বাচ্চা, Oh yeah, hey you, listen to me. Hey you.
Hey you, listen to me. You are you are my love. জানো তুমি নিজের অতীতের কথা মনে পড়ে গেছে এদের কথা মনে পড়ে গেছে। তোমাদের বলছিলাম না বার্কিং ডিয়ার এখানে দেখা যায়, তো এই হচ্ছে বার্কিং ডিয়ার। তোমরা দেখো শুধু। শুনলে শুনলে মেঘটা কেমন গর্জন করছে। যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো, পরক্ষণেই বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা বলা বলি করছি আর ঘুরে লাভ নেই, চলো গাড়িতে উঠে পড়া যাক। মা তো তাই শুনে জোরে হাঁটা দিয়েছে। আমরা এটাই ঠিক করেছি যে সামনে যদি কোনো বেরোনোর রাস্তা থাকে আমরা বেরিয়ে যাব। একটা হোটেলে দুপুরের খাবার খেয়েই আমরা পার্কে এসেছিলাম। এদিকে ভরা পেট আর হাঁটতেও একটু কষ্ট হচ্ছিল। মেদিনীপুর যেতেও অনেক দেরি, তাই বৃষ্টিতে ভিজে ওই ভেজা জামা কাপড়ে থাকতে কারোরই ইচ্ছা করছে না। তাই আমরা বেরোবো বলেই সামনের দিকে জোরে জোরে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু না, সামনের দিকে এগিয়ে যেতেই আমরা যা দেখলাম আমাদের সবার চোখ ছানা বড়া। একটু এগোতেই বোর্ডে লেখা আছে স্লথ বিয়ার, মানে এদিকে গেলেই স্লথ বিয়ার দেখতে পাবো। আমাদের সবার এনার্জি যতটা ডাউন হয়ে গিয়েছিল, এটা দেখে সবার এনার্জি পুরো ফুল হয়ে গেছে। তাই পার্ক থেকে বেরোনোটা ক্যান্সেল করে আমরা আরও পার্কে আর কি কি দেখব সেটার জন্য আরও এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। চলো। আমরা তো দূর থেকে বিয়ারটাকে এমনভাবে দেখছি, মানে বিয়ারটা পুরো খোলা জায়গার মধ্যে আছে, যখন তখন আমাদের অ্যাটাক করতে পারে। তো কাছে এসে সবাই যখন ভয়ে বলছিল চলো চলো এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তো মেশো একটু মজা করেই বলল, হাট ওটা বিয়ার না, ওটা শূকর। মানে এই কথাটা শুনে আমার যা হাসি পেয়েছিল কি আর বলবো। তো তারপর আমরা দেখলাম স্লথ বিয়ার যেখানে আছে ওখান থেকে অনেকটা গ্যাপেই আমরা আছি, আর ওর পাশে অনেকটা মাটি খুঁড়ে জলাশয় তৈরি করা আছে। তা ওখান থেকে আমাদের দিকে আসাটা বড়ই ইম্পসিবল। বাঘকে এত সামনে থেকে দেখতে পাবো আমরা তো ভাবতেই পারিনি। কি সুন্দর পোজ দিয়ে বসে আছে দেখো, আবার একটা হাইও তুলবে। এরপর সামনের দিকে এগোতেই ইমু পাখির দেখা পেলাম। হাই ইমু, হাউ আর ইউ? হাঁটতে হাঁটতে আমরা প্রায় 4 কিলোমিটার পার করে ফেললাম। আর কিলোমিটার যে হাঁটতে হবে তা কেউ জানে না। শিয়াল দুটোর অবস্থা দেখো, এর ঘাড় ও ওর ঘাড় এ কামড়াকামড়ি করছে। হ্যাঁ, দুদিন ঘাড়ে কামড়ে বসে আছে। বাক, এই হচ্ছে শকুন। আরও অনেক জায়গায় যাওয়ারই প্ল্যান হয়েছিল, কিন্তু বৃষ্টির জন্য সব ভেস্তে গেল। যাই হোক, পরে কোনো দিন সুযোগ হলে আরও নতুন নতুন জায়গা তোমাদের দেখার সুযোগ করে দেবো। আজকের এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে।